আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম, তানভীর এগ্রো ফার্মের পক্ষ থেকে। আজকে আমাদের বীজতলায় কীভাবে আমরা সেচ দেবো, এই স্প্রে করবো সেটা দেখাবো। সেটা আমরা দিয়েছিলাম এর আগে। তো সুন্দরভাবে আমরা স্প্রে করব। আমরা স্প্রে করার জন্য প্রস্তুত হয়েছি। আজকে এখানে আমরা বোতলে আমাদের পর্যাপ্ত ওষুধ নিয়েছি। ওষুধ হচ্ছে আমরা নিয়েছি অ্যাবামেক্টিন, ফল ছিদ্রকারী পোকা এবং গাছ ফুটোকারী পোকার দমনের জন্য। আর আমরা দিয়েছি থিওফিড সালফার, যেটা আর কি যেটা আমাদের কাজে লাগবে হচ্ছে গাছের সবুজ পাতা বৃদ্ধি করবে এবং গাছকে চকচকে রাখবে এবং গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। আর এখানে আছে হালকা মাজরা পোকার ওষুধ, যেটা পোকা কেটে দেয় গাছে, সেটার ওষুধ আছে। আমরা বারবার স্প্রে করব। সপ্তাহে আমরা প্রতিদিন স্প্রে করব না, সপ্তাহে আমরা একদিন স্প্রে করব, যাতে আমাদের গাছগুলো ভালো থাকে। তো আমরা আসেন দেখেন আমাদের সাথে। তো আমরা কীভাবে স্প্রে করি আপনারা দেখেন। আমরা ছোট হ্যান্ড বোতল নিয়েছি, 2 লিটারের একটা বোতল। এতে আমাদের স্প্রে ওষুধ আছে। আমরা পরবর্তীতে বড়টা মেশিন ব্যবহার করব, কিন্তু এখন আমরা এটা দিয়ে ব্যবহার করব। তো দেখেন, এই যে একটা বেডে হয়ে গেল। আমরা আবার এখানে 1 নম্বর বেডে, এই যে 2টা, তারপর হচ্ছে এই যে 3টা, 3। এই বেডটা আমাদের লস হয়ে গেছে, এটাই নেই। না থাকার কারণে আমরা এটা স্প্রে করব না। আমরা পরবর্তীতে এই 2 নম্বর বেডে যাব। এই যে আমরা 2 নম্বর বেডে সুন্দর করে স্প্রে করছি। এদিক থেকে আছে, এদিক থেকে আছে, একটু দূরে দাঁড়াও। 20। আমরা সুন্দর করে সবগুলো গাছগুলো স্প্রে করে দিচ্ছি। মেশিনের একটু জোর বাড়াই নিলাম। পোকার কিছুটা হলেও মনে হচ্ছে আক্রমণ হয়েছে। এই গাছটার এই চারাগুলো খেয়ে নিয়েছে, এটারও খেয়ে ফেলেছে। আমরা পরবর্তীতে আরও এই বিষ স্প্রে করব। এই যে সুন্দরভাবে আমরা বসে স্প্রে করে দিচ্ছি। এটা এখনো চারা বের হয়নি, এটার বীজ হয়তো বা নষ্ট হয়ে গেছে কিনা আমরা পরবর্তীতে দেখবো। একটা চারা বের হয়েছে, এই যে একটা চারা আমরা স্প্রে করে দিলাম, যাতে পোকায় না ডিস্টার্ব করে। এটা আমরা অনেকগুলো চারা বের হয়েছে। এটা পুঁইশাকের চারা বের হয়েছে, দূরে দাঁড়াও 20। তো আমরা সুন্দরভাবে স্প্রে করে গেলাম। এটাও প্রত্যেকটা বেডে আমরা স্প্রে করে দেবো আজকে। সুন্দরভাবে আমরা এটাও সুন্দরভাবে স্প্রে করে দেবো। প্রত্যেকটা চারাই আমাদের বের হয়েছে, সুন্দর হয়েছে। এবং এই চারাটা, এই বেডে সবগুলো চারাই মনে হচ্ছে বের হয়েছে। এখানে একটাও মিস যায়নি মনে হচ্ছে, কোনো বীজ 100% মনে হচ্ছে বের হয়েছে। এটাই এগুলো আমাদের লাউয়ের চারা। আমরা সুন্দরভাবে লাউয়ের চারা রোপণ করেছিলাম। প্রত্যেকটা চারাই বের হয়েছে, 1 2 3 4 5 6টাই বের হয়েছে। আমরা স্প্রে করে দিয়ে গেলাম। যে পোকার আক্রমণের কারণে এই গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গিয়েছে,
এই যে এটারও শেষ হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে স্প্রে করতে। এটা 3টে সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি আমরা। এটা 100% চারা বের হয়েছে। এক একটা গাছের অনেক যত্ন করতে হবে, তা নাহলে থাকবে না। ফল সাহায্যকারী পোকায় গাছ কেটে দেয়, ফল তো কেটে দেবেই। প্রত্যেকটা গাছে আমরা স্প্রে করে দেবো। আর এটা আমাদের উশি আর কি, উশির চারা, চিচিঙ্গা যেটা বলে, খুব সুন্দরভাবে হয়েছে আমরা দেখছি। চারটি বের হয়েছে। আমরা সুন্দর করে স্প্রে করে দিচ্ছি যাতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। প্রতিটা চারাই বের হয়েছে এই লাইনের। আর এই লাইনটাও এই ভিডিও 4টে বের হয়েছে। আর এই দিকে আমাদের আছে পুঁই শাক। এই পুঁই শাকের বেডে এখনো চারা বের হয়নি, কোনো চারা বের হয়নি। আমরা এখন আমাদের কলমি শাকের বেডে প্রতিটা জায়গায় সুন্দরভাবে আমাদের কলমি শাকগুলো বের হয়েছে। দূর থেকে ভিডিও নাও, ওই দূর থেকে। প্রতিটা লাইনে আমরা স্প্রে করে দেবো। সুন্দরভাবে আমরা পাতাগুলো খুব ভালো থাকবে। আমরা ট্রেনিংটা দিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমাদের সুন্দর করে স্প্রে করতে হবে। চারা নষ্ট হয়ে গেল নিচে, একদম ওই মাথায় যে দাঁড়াও, ওই মাথায় যে দাঁড়াও, কি ওই মাথায় দাঁড়াও। ওদের ওষুধ প্রায় শেষ প্রান্তে। তো এর মতো আমরা এখানেই ভিডিও শেষ করবো। আপনারা দেখলেন খুব সুন্দরভাবে আমরা আমাদের সমস্ত সবজির বেডের বীজতলা চারাগুলো স্প্রে করলাম এবং আমরা সুন্দর করে এর যত্ন করছি। যদি পরবর্তীতে কোনো প্রকার আক্রমণ হয় তো আমরা জানাবো যে আমাদের ফার্মিং প্রজেক্ট, সবজির বেডের প্রজেক্ট কীভাবে আমরা গ্রো করি। আপনারা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। তানভীর।